2024 সালে একটা স্বাধীনতা পেয়েছে, আচ্ছা বুঝতে পারছেন, যেটা অনেক দিন আগে হওয়া কথা ছিল। আচ্ছা আচ্ছা। মানে এটা আপনার 24 থেকে একদম সারা জীবন মনে থাকার মতো একটা। অবশ্যই বাংলাদেশে একবার রক্তক্ষয়ী আন্দোলন হয়েছে 52 সাল, 71 সাল, 24 একটা, তা অনেক কিছু পাইলাম না। ঠিক যারা 71, আমরা যেহেতু 71 দেখে নাই, তো 24 সাল দেখছি, আমার একটা অ্যাচিভমেন্ট না, হুম হুম। ঠিক আছে, অর্থাৎ এই 24 থেকে আপনি সবচেয়ে বড় অর্জন আপনার কাছে এটা। একটা স্বাধীনতা পেয়েছি, বাক স্বাধীনতা পেয়েছি। 24 এর আগে কি এই জিনিসটা এমনভাবে তখন তো এই ফেস করি নাই, তো জানবো কীভাবে? যেটার অভিজ্ঞতা যখন যখন বুঝতে পারবো যে এইটা জিনিসের এই স্বাদ, তখন সেই জিনিসটা বুঝবো যে এই জিনিসটার মূল্য এটা হইতে পারে। তা আমার কাছে 24-এ একটা বাক স্বাধীনতা পাইছি, তখন এখন এটা বুঝতে পারতেছি যে এটার মূল্য কী। এটা বড় অ্যাচিভমেন্ট না? এই 24 থেকে যদি আপনি কাউকে একটা উপদেশ দিতে চান 2024 সাল থেকে, সেটা কি দিবেন? আমি যেহেতু আইনের লোক, হুম, আমি সবাইকে বলবো আইন মেনে চলেন, আইনটাকে রেসপেক্ট করুন, এটাই আমার চাওয়া। আর বলেন, কি বলবেন? হ্যাঁ, তাহলে সবাই যাতে আইন অনুযায়ী চলে, এটাই আপনার 24 থেকে এটাই আপনি তাদেরকে বার্তা দিতে চান। আর 24 থেকে আসলে আহ, এর পিছনে যদি আপনি যান, যে 24-এর মতো এমন স্মৃতি বা এমন মুহূর্ত দীর্ঘ আপনার কেরিয়ারের 2 যুগ চলে, হয়তো কেরিয়ারের 2 যুগ না গেলেও আপনার লাইফ থেকে 2 যুগ চলে গেছে, এমন দিন কি কখনো আর আসছিল? আসলে বাবার কাছে থাকলে এরকম ক্রিটিক্যাল মোমেন্ট বোঝা যায় না, চাকরিতে আসার কারণে বুঝতে পেরেছি। বাবা মা খাওয়াই তো কীভাবে জানতাম ক্রিটিক্যাল মোমেন্ট কি। কিন্তু চাকরিতে আসার পর ছিল তখন। চাকরিতে আসা, বাস্তব জীবন আর বাবা মার কাছে থাকা অনেক ডিফারেন্ট। মানে বাবা মাকে কি মিস করেন চাকরিতে? অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যখন আমাকে গ্রেপ্তার করেছে র্যাব 4, তারপর ওদের ওখানে নিয়ে প্রথমে নির্যাতন করেছে। আমি যে পেজ থেকে, আমাদের যে কেন্দ্রীয় পেজ, আমি একটা সংস্থা করছি তো, মানবাধিকার সংস্থা, ওইটার পেজ থেকে মানে র্যাবকে আমি সন্ত্রাসী বাহিনী বলছিলাম, তারপর রক্ষী বাহিনী বলছিলাম, তারপর এই স্বৈরাচার সরকারের বিভিন্ন অপকর্ম নিয়ে কথা বলেছিলাম। তো ওই পেজের ওরা পাসওয়ার্ড চেয়েছিল আমার কাছে, তা আমি পাসওয়ার্ড দেই নেই, তখন আমাকে অমানবিক নির্যাতন করেছে এবং এক পর্যায়ে আমার এবং আমার ব্যক্তিগত সহকারীর দাড়ি কেটে দিয়েছে এবং আমাকে বলে যে কোথায় নিয়ে কাট? ওদের অফিসে, র্যাব 4-এর অফিসে আমাকে বলে যে আপনি তো স্মার্ট, আপনি কেন দাঁড়িয়ে রাখবেন? আমি বললাম এটা তো আমাদের একটা ধর্মীয় বিষয়, নবীর সুন্নাত। কয় ধর্মীয় বিষয় নবীর সুন্নাত রাখার প্রয়োজন নাই। আমি অনেক রিকোয়েস্ট করেছি, ওখানে সেলুন আছে আর কি, ওদের ওখানে সেলুন আছে, তো সেলুনের লোক ছিল না, তাকে ফোন দিয়ে এনে তারপর দাড়ি কেটে দিয়েছে আর কি, দুইজনেরই। আচ্ছা, আপনি এখন কি চাচ্ছেন? এরপরে স্বৈরাচার সরকারের সময় আমাকে অনেক অনেক নির্যাতিত হয়েছি, মানে অপূরণীয় ক্ষতি করেছে আমি এবং আমার পরিবারের। তো স্বৈরাচারের পতনের পরে 5 তারিখ পতন হলো, আমি 12 তারিখ ঢাকা মহানগর দায়রা জজ করে মামলা করেছি পুলিশ এবং র্যাবের আপনার 16 জন কর্মকর্তার বিরুদ্ধে, তার মধ্যে সাবেক 2 জন পুলিশ